সিলেট ঢাকা ট্রেনের লাইনটা এই ডাবল লাইন নির্মাণ ট্রেন সংখ্যা বাড়ানো। এখানে আপনারা জানেন যে এই ট্রেনটা সেই লাইনটা ব্রিটিশ আমলের লাইন, এটা নিয়েও আমরা কথা বলছি এবং আমরা কথা বলার পরে যেটা হয়েছে যেহেতু সড়কের লাইনটা খারাপ এই জন্য লোকজন এখন ট্রেনে বেশি চলাচল করে, ফলে কিছু বগি বাড়ানো হয়েছে গত 15 দিন আগে, কিন্তু আমরা বলেছি না এটা বগি ইমিডিয়েটলি বাড়ানো দরকার, প্রয়োজনে ট্রেন আরও ট্রেন বাড়ানো দরকার, সিঁড়ি বাড়ানো দরকার। একই সাথে মনে করি যে একটা বড় প্রকল্প নিয়ে এটা আসলে এই লাইনগুলি আপডেট করা দরকার, যাতে করে এখানে কোনো লাইন শিফট করা আর একটু টিকিটের সমস্যা হচ্ছে। এখানে টিকিট কালোবাজারি নেওয়া হচ্ছে, ইতিমধ্যে আমরা গত মাসে বেশ কিছু লোকজনকে এখানে কিন্তু জেল জরিমানা দেওয়া করা হয়েছে এবং আমরা এটা আমি আরও দেখছি, কারণ এখানে আমাকে মনে হচ্ছে কিছু লোকজনের সাথে ইনভলভ এবং এমনকি আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু দপ্তরের লোকজন ইনভলভ। এটা আমি ইতিমধ্যেই বলেছি যে এখানে যদি কেউ কালোবাজারি করে, বিশেষ করে সিলেট অঞ্চলে, সিলেট এটা আমরা স্টক ব্যবস্থা নেব। কিন্তু এখানে যেহেতু অনলাইন ভিত্তিক টিকিট হয়, কিছু টিকিট ঢাকা থেকে পরে বুকিং হয়, তো এইটা একটা ইস্যু। তবে আমরা চেষ্টা করবো যে কথা দিচ্ছি যে আমাদের সিলেট রেল স্টেশন থেকে বা সিলেট জংশন থেকে পুরোনো কালোবাজারি হলে তাকে আমরা সিরিয়াস আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা মনে করি যে আপনারা সবার সাথে থাকবেন, এটা যাতে কোনোভাবে এই ধরনের কালোবাজারি করতে না পারে। এটা আমি মনে করি যে এটা সিলেট ঢাকা একটা একদম নন স্টপেজ একটা ট্রেন থাকা উচিত। আমি আপনাদের সাথে একমত, এটা নিয়ে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিদ্যুতের কথা বলবো। কারণ আমি ব্যক্তিগতভাবে এবং জেলা প্রশাসক হিসেবে মনে করি এই জেলার জন্য একটা আসলে নন স্টপেজ একটা ট্রেন লাইন থাকা উচিত, যাতে করে এখানে লোকজন 4 ঘন্টা 4.5 ঘন্টা সরাসরি ঢাকায় বসতে পারে। এটা তো এটা আপনার সাথে পুরোপুরি একমত।